এর জন্য খুবই স্পেশাল একটা ক্লাস, একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এই অধ্যায় থেকে তোমার মাস্ট বি এই সৃজনশীলটা আসে, এবং আমি যে সৃজনশীলটা দেখাচ্ছি এটা 2021 থেকে শুরু করে 2022-23 তো বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসছিল। তো প্রিয় শিক্ষার্থী দেখো, মোট কথা হচ্ছে তোমাকে এখন আমি এই যে চাহিদা সমীকরণ যদি সৃজনশীলে এভাবে দেওয়া থাকে, চাহিদা সমীকরণ কিউডি যোগান সমীকরণ কিউএস, তো এভাবে যদি দেওয়া থাকে তখন তুমি কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করবা সেটাই আজকে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী দেখো, যদি তুমি একটা অঙ্ক যদি বুঝে পেল, অর্থাৎ এই যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কিভাবে করতে হয় এটা তুমি যদি বুঝো, তাহলে যে কোনো টেস্ট পেপার বা যে কোনো প্রশ্নই যেভাবে করা হোক না কেন তুমি পারবা। তো মোট কথা হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে। তো আমি এখন একটা দেখাচ্ছি, হয়তো পরীক্ষার হলে গিয়ে শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে, কিন্তু সেম এটাই তোমাকে প্রশ্নতে চাওয়া হবে বা বলবে তুমি নির্ণয় করে দেখাও। তো প্রিয় শিক্ষার্থী আর দেরি না করে দেখো, আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি যে গ নাম্বারের জন্য 3 মার্ক এখান থেকে তোমাকে পেতেই হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, উদ্দীপকে দেওয়া হচ্ছে চাহিদা সমীকরণ, কি দেওয়া হচ্ছে? তো প্রথমে তুমি সংজ্ঞা দিতে হবে। কিসের সংজ্ঞা দিতে হবে? চাহিদা সমীকরণের সংজ্ঞাগুলো তুমি আগে গ নাম্বারে যখন এটা লিখবা তখন চাহিদা সমীকরণ সংজ্ঞাটা দিবা, তারপর গিয়ে এই ম্যাথে যাবা। তাহলে দেখো, উদ্দীপকে দেওয়া আছে চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ কি? কিউডির মানটা কি দেখো তো? কিউডির মান হচ্ছে 16 - 4p। এরপর কিউএস এর মান কত? -8 + 4p। এটা হচ্ছে আমাদের উদ্দীপকে সৃজনশীলে দেওয়া আছে। তো এখন আমরা জানি ভারসাম্য যখন নির্ণয় করতে হয় তখন একটা সূত্র আছে কিউডি ইকুয়াল কিউএস, এটা আমরা সবাই জানি। তো এই যে এটা হচ্ছে আমাদের ম্যাথ বের করার পদ্ধতি। তো প্রথমে এটা তুমি লিখলাম, লিখার পর এখন আমাকে কি করতে হবে? এই যে কিউডির মানটা বসাতে বা দিবা, বা দেয়া কিউডির মান কি? 16 - 4p ইকুয়াল কিউএস এর মান। কিউএস এর মান কোনটা? এই যে এইটা, -8 + 4p। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এরপর আবার দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করতে পারি? যেগুলো আমার অক্ষর দেওয়া আছে অর্থাৎ পি দ্বারা, অর্থাৎ পি যেগুলো আছে এগুলো আমরা এক সাইড করে ফেলতে পারি, অর্থাৎ সমান চিহ্নের এক সাইডে নিতে পারি, তাই না? আর সংখ্যাগুলো আরেক সাইডে রাখতে পারি, তাই না প্রিয় শিক্ষার্থী? তো দেখো, তাহলে আমরা কি করতে পারি? এই যে এটা 4p এক সাইডে করে প্লাস আছে, সমান চিহ্নের দিকে গেলে মাইনাস হবে, এখানেও 4p। তো দেখো আবার এখানে -8 আছে থাকলো, এরপর 16-র আগে কি আছে? কোনো যেহেতু চিহ্ন নাই তার মানে প্লাস, তাহলে প্লাস থাকলে এখানে আসলে মাইনাস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী দেখো, এতটুকু বুঝছো কিনা? দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বিয়োগ করি। তো দেখো তো, বিয়োগ করলে কি হচ্ছে? 4pর আগে মাইনাস, এখানেও মাইনাস আছে, দুইটার সামনে কি আছে? মাইনাস আছে। তো আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয় প্রিয় শিক্ষার্থী? প্লাস হয়। তো প্লাস হলে কি হবে? 8 হবে, 8p। তাহলে এখানে মাইনাস আগে বসে যাবে। তো দেখো 8p এতটুকু আমরা বুঝছি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখানেও দুইটার সামনে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে 16 আর 8-এ প্রিয় শিক্ষার্থী কত হয় বলো তো? 16 আর 8-এ হয় 24 ইকুয়াল কত? 24। এখন বলো তো, মাইনাস বসবে না প্লাস বসবে? দেখো এখানে আমার বড় সংখ্যা হচ্ছে 16, 16-র আগে যা থাকবে, তো বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে এটাই বসবে। তাহলে এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস বসাতে হবে। তাহলে এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী, দুইটার সামনে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসটাকে উঠে দিতে পারি। তাহলে দেখো এখন আবার, তাহলে এখন আমরা পি এর মানটা বের করি আগে। 24 ভাগ এই 8 আছে, এইখানে গুণ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। এই তাহলে এই 8 কাটলে 3 আগা 24, 3। প্রিয় শিক্ষার্থী পি এর মান হচ্ছে 3।
তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা পির মান কত পেয়েছি, পির মান পেয়েছি 3, অর্থাৎ সুতরাং পির মান হচ্ছে দাম হচ্ছে 3 টাকা। তো এখন দেখো আমাকে বের করতে হবে, এতক্ষণ আমি পির মানটা বের করেছি। তো মনে রাখো পির মান কত পেয়েছি আমরা, পির মান পেয়েছি P3 পেয়েছি। তো এখন আমাকে বের করতে হবে ভারসাম্য দাম ও পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থী এটা আরো খুবই সহজ, দেখো তাহলে আগে আমরা বের করি কিউডির পরিমাণ বের করি। দেখো কিউডি এখানে যা আছে তাই আমরা লিখলাম -4p। তো এখন দেখো তো আমরা কিভাবে বের করব। দেখো প্রিয় শিক্ষার্থী চাহিদার সমীকরণ অর্থাৎ কিউডি চাহিদার পরিমাণটা যদি বের করি কেমনে করব। দেখো আমরা তো পির মান এতক্ষণ বের করেছি, তাহলে এখানে 16 থাকলো -4। এটা কি আকারে আছে, এই দুটো কি আকারে আছে বলো তো, গুণ আকারে আছে। তাহলে এই যে ইনটু দিলাম গুণ 3, পির মানটা বসায় দিলাম প্রিয় শিক্ষার্থী। তো ঠিক আছে, তো দেখো তো 16 - 3 4 কত বলো প্রিয় শিক্ষার্থী, 3 4 কত বলো। কত হচ্ছে -4 হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী দেখো তো আমাদের কিউ এর পরিমাণ অর্থাৎ কিউ এর পরিমাণ কত হচ্ছে, কিউ এর পরিমাণ হচ্ছে 4। তো প্রিয় শিক্ষার্থী এতটুকু বুঝছো। তো দেখো এখন কিসের মান বের করব, এখন হচ্ছে কিউএস এর মানটা বের করে ফেললি। কিউএস এর মান -8 + 4p, এখানে হচ্ছে মানটা বসায় দিলাম। 4 এর কত হচ্ছে -8 + 3 4 12, 8 থেকে 12 মাইনাস করলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী, এখানেও 4 হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা পেয়ে গেছি কি পেয়েছি, যে কিউ এর পরিমাণও পেয়েছি, আবার কি পেয়েছি কিউএসও পেয়েছি। এটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণও আমরা পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী এইভাবে তুমি যদি অঙ্কটা যদি করতে পারো, যখন সৃজনশীল দেখবা যে চাহিদা সমীকরণ ও যোগান সমীকরণ দেওয়া আছে, তখন ঠিক এইভাবে তোমাকে অঙ্কটা বের করতে হবে। যদি এইভাবে যদি অঙ্কটা বের করতে পারো তাহলে তুমি এখানে 3 থেকে 3 পাবা।